একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক সালাতেই প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তেলাওয়াত করতেন তার শেষে গিয়ে সূরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখুন, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শিখাও, সেটা কি আমল? তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর? আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে।